এই যে মহরম মাস চলতেছে, আমার বাজানো বইলে গেছে মহরম মাসের মধ্যে নিরামিষ খাইতে হবে, রোজা থাকতে হবে। অনেকে সাবান দিয়ে গোসল করে না, মাথায় তেল সাবানও লাগায় না। আবার অনেকেই দেখলাম রিশান লাগায়, হাতে ডাল তরোয়াল, অনেকের হাতে লাঠি নিয়ে মহরমের দল ছাড়ে। আজকে যখন আমি আসার সাথে সাথে আমার রাস্তায় কমপক্ষে 4টা দলের সাথে দেখা হয়েছে। এর মধ্যে দেখলাম 2-3 জন মানুষ দাঁড়ায় রয়েছে, তারা কইতে ওই দেখ শয়তানরা করে কি। তারাও দেখলাম মুসলমান। এই মহরমটা পালন করার আসলে মূল হাকিকত কোনটা, কোন ভাবে মহরম পালন করলে আমার আল্লাহ পাকের দরবারে তা কবুল হবে। কাশেদ বের করে জারি গাইতেছে, সিন্নি করতেছে, কয় শয়তান। হ্যাঁ, আমি জানতে চাই এর মূল হাকিকতটা কি, কোন বিষয়ে, কোন ইবাদতটা মহরমের ইবাদত, সেই ইবাদতটা আমরা কোন ভাবে করব। শহীদে যে মরণটা হইল আমার ইমাম হোসেনের কারবালার প্রান্তরে, তার মাথা কেটে নিয়ে গেল। মরণটা কষ্টের মরণ দিছে না? তার দুধের শিশু ছিল আলী আসগরের জানটাও কেড়ে নিছে ইয়াজিদের দলে, সীমারের দলে। আমার গানের মধ্যে আছে পাক পাঞ্জাতন ছিল একসাথে, অন্য কেউ পাইল না, মাওলা ইয়াদ দিল হজরত আলী রে। কেন কাবা ঘরে জন্ম আলীর রে, বেদ কি তাহার পরিচয়। খুব খেয়াল করে কথাটা শুনবে। মাওলা আলীর জন্ম কই? আচ্ছা, মাওলা আলীর হত্যা করা হয়েছে কোন জায়গা? কি কন, একটু জোরে কন না। মসজিদ করে। একটা হলো আল কালবু বাইতুল্লাহ, কালব হলো কাবা ঘর, যেই ঘরের মধ্যে বসত করে আমার আল্লাহ নিজে। আর একটা হলো খলিল কাবা, যেটা ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছে। ওই কাবা ঘরের মধ্যে জন্ম হয়েছে আমার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। জন্ম হইল কাবা ঘরে, যেই কাবাকে স্মরণ কইরা ডাইনে ব্যস্ত বামে দোজক পিছে মালিকুল মাউত, পুলের উপরে দাঁড়াইয়া ক্যাবলামুখী হইয়া আল্লাহু আকবার আমরা নামাজ আদায় করতেছি। যেই কাবা ঘরে হযরত আলীর জন্ম, ওই কাবা ঘরকে আমরা মুসলমানরা স্মরণ করে নামাজ পড়ি, কিন্তু তারে মসজিদ ঘরে হত্যা করা হইল। তার কারণটা আস্তে কাবা ঘর ধ্বংস করবার লাগছে ইহুদিরা। আবাবিল পাখি আল্লাহর কুদরতে কাবা ঘর রক্ষা করছে কিনা? তাইলে মাওলা আলীরে রক্ষা করলো না। বড় ইমামরে বিষ পান করাইলো, সেটাও রক্ষা করলো না। ছোট ইমামরে কারবালার প্রান্তরে শহীদ হইলো, ওটা কি আল্লাহ দেখলো না? আসলে এই পাক পাঞ্জাতনের 5 জনকে শহীদ করার মূল হাকিকতটা কি? যে কয়টা কথা রাখলাম, আমি কি দরকারি ছাড়া বেদরকারি কোনো কথা রাখছি বাজানরা? আচ্ছা, এই বেলায়েতি অর্জন করতে গেলে, একজন বেলায়েতের পীর মুর্শিদ হইতে গেলে তার কয়টা ক্লাস পাড়ি দেওয়ার পরে সে বেলায়েতের একজন মুর্শিদ হইতে পারে? কি বলেন? খারাপ লাগে নি বাজানরা? জানার দরকার আছে কিনা? হ্যাঁ, একটু জোরে কম না? বাবা, এই মাসটা হলে আল্লাহ প্রকাশ হইতো না যদি এই মাসটার এই দিনটা আমাদের মাঝে না আসতো। যিনি 18,000 মাখলুকাতের নবী, ফেরেশতাদের নবী, নবীদের নবী, আল্লাহ কয় আমারও নবী। দয়াল নবী মা মেনার গর্ভ হইতে এই পৃথিবীতে তাল্লাত লাভ করেছেন, দিনেও না রাত্রেও না। রাত্রে কান্দে দয়াল নবী আমার ভাগে আসুক, দিনে কান্দে নবী আমার ভাগে আসুক। কিন্তু আমার দয়াল নবী বলে মীমাংসা নবী, ফয়সালার নবী, উনি 12ই রবিউল আওয়াল 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীর মাটিতে চরণ মুবারক নামাইলেন। ওনার চরণ মুবারকের ছোঁয়া পাইয়া 18,000 মাখলুকাতের সমস্ত মাটি হয়ে গেল পবিত্র। সুবহানাল্লাহ, জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। এমন পবিত্র এই মাটি হইছে যায় নামাজ। তাই যে কোনো জায়গায় মালিককে ডাকার অধিকার আমাদের আছে। 570 5 জাত 7 সিফাত, কালেমার স্রোত, মোহাম্মদী স্রোত, এই লাহাত কালেমা, এটা আমার রাসূল পাঠ করে। তয়ব কালেমা আমার আল্লাহ পাঠ করে।
মোহাম্মদ রাসূলুল্লাহ, এই 12 24 অক্ষরের কালেমা। তবে এই যে 12ই রবিউল আউয়াল 5 জাত 7 সিফাত, এটা প্রকাশের জন্য কালেমার স্রোত দিয়ে আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিয়েছে। যার মহব্বত করলে আপনার ইবাদত হয়। কইছে শ্রেষ্ঠ ইবাদত কি? আমার রাসূল বলছেন সর্বশ্রেষ্ঠ ইবাদত কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নয়। এগুলো করেন, কিন্তু মানুষের সাথে মহব্বত আর ভালোবাসা স্থাপন করা আমার রাসূলের জবানে বলছেন এর চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত হইতে পারে না। মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের সামনে। এটা হলো 12ই রবিউল আউয়াল, রবিউল মাসের নামটা বললাম। যদি দয়াল নবী না আসতো কোরআনই তো পাইতাম না, রাত্রি তো হইতো না, সৃষ্টি হইতো না। তাহলে এই মাসটা হলো সমস্ত মাসের শ্রেষ্ঠ মাস। শুনতে তো বাবারা বিরক্ত হইতেছেন, যে প্রশ্নগুলো করছে এগুলোর জবাবগুলো আগে দিয়ে নিতেছে। তবে সাধন মার্গের বিষয়টা একটু ভিন্ন। আপনি সাধন করতে গেলে আপনার 12টা স্টেশন পাড়ি দিতে হবে। হুশদার দম, নজরবার কদম, খেলারদার আঞ্জমান, মুরাকাবা, মোশাহেদা, মুফাসসেফা, ময়না, ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা। এই বাকাবিল্লা গেলে হলো অলি আল্লাহ নাম হয়। তখন বাকাবিল্লা গেলে মালিকের জাতে মিশে যায়, তখন তার নাম হয় অলি আল্লাহ। তাই কোরআনের মধ্যে আছে আতে আল্লাহ তে রাসুল ওয়া অলি আল্লাহ আন্ডি মিনকুম, তাবেদার করে আল্লাহ আল্লাহ রাসুলে আর তাবেদার করে অলি আল্লাহ গণের। এই অলি আল্লাহ যারা, তারাই হলো নাহনু। আল্লাহ কখনো একা না, উচ্চ পরিষদ একা না। উচ্চ পরিষদ আমাদের পরিষদ, যেমন ইউনিয়ন পরিষদ, এখানে 9 জন আছে পুরুষ মেম্বার, 3 জন আছে মহিলা মেম্বার, আর 1 জন আছে চেয়ারম্যান। এই কয়জন মিলে হইল ইউনিয়ন পরিষদ। গুরুত্বপূর্ণ কথা বাবা, গুরুত্ব দিয়ে শুনতে হবে বাবা, তোদের আমি থামাইতে পারব না, একটু সময় দিলে। যাক, আমার কথাও শেষের দিকে আসছে। উচ্চ পরিষদের যারা, তারা হলো জাতে খোদা। এই 5 জনের শহীদে মরণ হওয়ার কারণ কি? এর হাকিকত হলো, হাকিকত বাবা তোমার কথাই হয়ে গেছে। তারপরেও শহীদে মরণ হলো শ্রেষ্ঠ মরণ, এর চাইতে শ্রেষ্ঠ মরণ আর হয় নাই। তাই পাক পাঞ্জাতন পরিষদের 5 জনেরই শহীদে মরণ। আমার দয়াল নবী শিশুকালে তাকে বিষ খাওয়ানো হয়েছিল, মৃত্যুর সময় সেই বিষক্তি আর যন্ত্রণা উঠে সেইভাবে আমার দয়াল নবী পর্দা নিয়ে চলে গেছে। মা ফাতেমার পেটে লাথি মারছে, গর্ভে একটা সন্তান ইমাম হাসান হোসেনের পর আর একটা সন্তান আসতেছিল, তার নাম রাখছিলেন আমার দয়াল নবী মহসী। লাথি মারছে, খিলাফতির স্বাক্ষর দিতে হবে। মা কিন্তু স্বাক্ষর দেয় নাই। স্বাক্ষর দিলে যারা মিটিং করে এলো, দয়াল নবীর লাশ 3.5 দিন মাটির উপরে, ওরা মিটিং করে এলো বনি সাকরি গিয়া, খলিফা বানাইল আবু বকর সিদ্দিক। জানাজাতে বেবার লাশ উঠাবে, হযরত আলী সেদিন জুলফিকার হাতে আমার রাসূলের রওজার 2 পাশে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। আমার রাসূল একদিন বলছিলেন, কোনো এক সময়, যেদিন মাইটা ঘুরায় হযরত আলী শোয়ার হবে, সেদিন যদি কেউ তার সামনে যাও, কোনোদিন জীবনে ফিরে আসতে পারবে না। ওরা ঘুরে আসলো, গায়েবী জানাজা পড়লো। এই হলো হিস্টোরি। আর একটা গান করি। ও আমার তো প্রশ্ন করুন লাগবে আবার নবুয়তের কাছে। নবুয়ত হইল নবরত্ন ধন। এই নবুয়তটা হইল নবরত্ন ধন। এই নবরত্ন ধনটা কি? এটা সামনে ছিল, পিছে যাওয়ার কারণটা কি? অনেকেই দেখছে নবুয়ত, কিন্তু ওনার যারা বিবি ছিলেন তারাও কি দেখছে না তারা দেখে নাই। কারণ একজন স্বামীর কোথায় কি আছে, একটা তিল যদি থাকে, তার সহধর্মিনীটা কয়ে দিতে পারবো কি পারবো না? পারবো। একজন আর একজনকে যদি ভালো করে দেখে তা বলে দিতে পারে।
এই যে আমার রাসূলরে গোসল করাইছে, খাওয়াইছে, দাওয়াইছে, সব কিছু করছে, কিন্তু এই যে 14 জন বিবি তারা মোহরনবত দেখছে কি দেখে নাই? বাজান এগুলা পারবো না। না, শিল্পে পারবো না, তুমি হারমোনিয়াম বাঁশি বাজাই পারবে। হ্যাঁ, দোয়া করেন, অবশ্যই পারবো। বাবা, এই মহরম মাস এই সানটা দেখলেই বাবা একটা আসলে কি হৃদয় কাঁদতে থাকে। মহরমের চাঁদ আলীকে হত্যা করলো খলিফা শেষ করার জন্য বাবা, ক্ষমতার জন্য। তবে আলী যে মাওলাইয়াত পাইল এই জায়গাটা তো কম রাখা যাবে না। কাবা ঘরে জন্ম, 3 দিনের শিশু। দেখেন বাবা, এগুলো আমাদের ওই সময়ের জন্য 1445 বছর আগের ঘটনা। হিজরি সাল গণনা শুরু হয়েছে, এটা চলছে 1445, তাই না? হিজরি। আমরা তো কোন মাস আসে কোন মাস যায় ভালো করে খেয়াল করি না বাবা, কিন্তু তরিকতের চরম পর্যায়ের মানুষ যারা আসে কি রসুল যারা, তারা কিন্তু খবর রাখে। মহরম মাস আসার আগেই সাবধান করে দিছে, তুমি অপরাধ করতে চাও আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু একটা সম্মানী লোকের সামনে অপরাধ করলে অপরাধ হয় 2টি। সম্মানী মাস, তার মর্যাদা দেওয়া হইল না, সম্মান দেওয়া হইল না, আর তুমি অপকর্মটা করলে অপরাধ হয় 2টি, অপরাধের কর্ম। কাজে এই মাসটা আসলে একটু তরিকতের মানুষজন একটু তরিকতের কর্ম, মিলাদ মাহফিল, রোজা, জিকির আজগার এগুলোর মধ্যে থাকবেন। গুরু ধ্যানে থাকবেন, গুরুর সাথে যোগাযোগ বেশি রাখবেন, আহলে বায়াতের তরিকত মুর্শিদের সাথে। 3 দিনের শিশু, মাওলা আলীর মার নাম ফাতেমা বিনতে আসাদ। উনি কাবা ঘর তওয়াফ করার জন্য গেছে, একজন অতিথি আসবে, একটা মানত করবে। এখনো দেখেন যদি কোনো মায়েরা সন্তান সম্ভাব্য হয়, গর্ভবতী হয়, যারা মাজার বিশ্বাস করে মাজারে মানত করে, যারা মসজিদ বিশ্বাস করে শুক্রবার দিন একটু সিন্নি পাঠায় দেয়। কি বাবা দেন এরকম? মাওলা আলীর মা গেছে কাবা ঘরে নিয়ত করার জন্য, হঠাৎ বৃষ্টি, ঝড়, এমন টাইমে মার প্রসব ব্যথা উঠে গেছে, পায়ে ধরছি, কেউ কথা বলবেন না, ছোট বাজাও ঢুকছে। প্রসব ব্যথা উঠে যাওয়ার পরে মা হুমড়ি খেয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আমার রসুল বলছে প্রসব ব্যথাটা সারা বিশ্বের কষ্ট এক পাল্লাই দিলে, মায়ের এই প্রসব ব্যথা এক পাল্লাই দিলে এই পাল্লাটা ঝুঁকে পড়ে। এদিকে ঝড় বৃষ্টি, সবাই দৌড়িয়ে চলে যায় আপন গৃহে। আমার ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মা কান্দে, ও মালিক, এইখানে যদি আমার সন্তান প্রসব হয় মায়ের ইজ্জত চলে যাবে, ইজ্জত দেখবে মানুষে। ও মালিক, মায়ের ইজ্জত তুমি রক্ষা করো, তুমি সাগরকে পাহাড় বানাইতে পারো, পাহাড়কে সাগর বানাইতে পারো, তোমার রাসূলের উছিলা করে, কাবাকে উছিলা করে তুমি আমাকে রক্ষা করো। কাবা গৃহের থেকে ডাক দিছে, মা তুমি কাবার মধ্যে প্রবেশ করো। ঘুইরা তাকাইছে, ঝড় আসলে একটা ধাক্কা দিয়া বাতাস আইছে ওই কাবা ঘরের ভিতরে আমার ফাতেমা বিনতে আসাদকে ঢুকাই দিয়েছে। ধরে ধরে কইছো সুবহানাল্লাহ। সন্তান কেমনি প্রসব হয়েছে মা তো কইতেই পারবো না, কে পরিষ্কার করছে কইতেই পারবো না। 3 দিন চলে যায়, মা কান্দে, দরজা খুলতে পারে না কাবার। সারা কাবার মধ্যে সবাই জানাজানি হয়ে গেছে, ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে আটকা পড়ছে, কাবা অসুচি হয়ে গেছে, কাজেই দরজা খুলতেছে না, তারাও খুলতে পারতেছে না। 3 দিন পরে আমার রাসূল আয়েশা যখন শুনলো চারদিকে কাবার মানুষ, দরজার মধ্যে বিসমিল্লাহ বলে হাত লাগাইছে, দরজাটা খুলে গেছে। দেখেন কোন কঠিন দুঃখের সময় যদি কোনো আপনজন কাছে আসে তার কষ্ট কিন্তু আরো বাইরে যায়, আবেগটা বাইরে যায়। মাই কান্দে, তুমি এসেছো রসুল, জানো আজ 3 দিন হয় আমার একটা সন্তান হয়েছে, আল্লাহ একজন সন্তান দিছে,
ও চোখ মিলে তাকাই না, আমার মনে হয় আমার ছেলেটা অন্ধ হবে। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, আমি যে ওর মা, যতক্ষণ পর্যন্ত একটু সন্তান মায়ের স্তনের দুগ্ধটাই না খায়, ওই মায়ের দুগ্ধের যন্ত্রটাও নিবারণ হয়। আমার সন্তান তো জন্ম নিয়ে আমার স্তনের দুগ্ধও খাইল না, 3 দিন চলে যায়। আমার রাসূল বলছো, মা মা দাও, আমার দরদ কি তুমি আমার কাছে দাও। কোন জনমের ভালোবাসা ছিল রে তোর শোনে, আমি তো চাই আমার মনে। কোন জনমের ভালোবাসা ছিল তোর শোনে, আমি চাই আমার মনে। তখন দয়াল নবী তার মুখের দিকে তাকায় বলে, আলী হায়দার তুমি আমার দিকে তাকাও, আমি রাসূলুল্লাহ এসেছি। মিষ্টি মিষ্টি করে আমার দয়াল নবীর চেহারা করো। এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি জন্ম নিয়ে আর কারো সুরত না দেখে আমার রাসূলের সুরত ছাড়া চোখ মেলে তাকায় নাই। শুধু তাই না, এইবার মায়ের আবেগ আরো বেড়ে গেছে। হে রাসূলুল্লাহ, ও তো আমার স্তনের দুগ্ধ খায় না, আমার রাসূল তার জিহ্বা মোবারক, সবকিছুই পবিত্র, দাড়ি মোবারক, জিহ্বা মোবারক, জিহ্বা মোবারক মাওলা আলী ঠোঁটের সাথে লাগাই দিছে। মায়ের স্তনের দুগ্ধ যেমন চুইসা চুইসা খায়, আমার মাওলা আলী এখান থেকে একটা বেলায়েত পেয়ে গেছে। আমার দয়াল নবী কয়, ও আলী হায়দার কিছু বলো। সূরা মুমিনের কয়েকটা আয়াত পাঠ করে আমার মাওলা আলী শোনাই যে আলী হইল সাবত কোরআন, অর্থাৎ বাক্যযুক্ত কোরআন, সবাক কোরআন। আলী হইল সবাক কোরআন। এর শানে নজুল এখনো বেলায়েতের যুগে যারা পীর মাশায়েখগণ আছেন, ভক্ত যারা আছেন, তাদের জন্য বলে যায়, যদি পারেন একটু গুরুর আইটা খাইয়ে, একটু আইটা খাইয়ে। এই 5টা আঙ্গুলের মধ্যে 5টা রহমত আছে। গুরু যদি কোনো কিছু ভক্তের দেয়, ওই সাথে সাথে একটা বেলায়েত যাইতে থাকে রে, একটা বেলায়েত যাইতে থাকে। আর মুর্শিদ এমন একটা বস্তু যাতে খোদা কোনো ভক্তের যদি তাকায়, তাকানোর সাথে সাথে তার এলমে রুহানি ভাইস হাসিল হয়ে তার মধ্যে একটা বেলায়েত যাইতে থাকে, এটা আইটার মধ্যে দেওয়া যাইতে থাকে। একটা গান, বেলায়েতের বাদশা যিনি, কোন কর্ম করিয়া তিনি মাওলাইয়াতে এই জগতে পায়, জানিবার বিষয় নিগুর কথা জানতে ইচ্ছে হয়। মাওলাইয়াত কিবা বস্তু হয়, হযরত আলী পাইল তা কোন কর্মের বিনিময়। মাওলাই আলী নাকি আলী মাওলা, ভেদ কি তাহার পরিচয়। পাক পাঞ্জাতন ছিল একসাথে, কেউ পাইল নেই মাওলাইয়াত দিল আলীকে। কেন কাবা ঘর, কেন কাবা ঘরের জন্ম আলী তুমি করে দিবে তা নির্ণয়। মাওলাই আলী নাকি আলী মাওলা, তার জন্ম কাবা ঘরে কেন? কাবা ঘর হইল আমাদের আল্লাহর ঘর। কাবার সাথে আলীর সম্পর্ক কি? আর একটু সামনে জিগাই দেখি জবাব আসে কি। কাবার শক্তি জালার পাবার আশায় জালাল সরকার অপেক্ষায়। আজকে ধরছে জায়গা মতো, আমারটা দিয়েই আমার ধরছে। খারাপ না। 4টা মাস শ্রেষ্ঠ, আর একটা মাস শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠতর। এই মাসটার যিনি মূল্যায়ন করেন না, তিনি হলেন নির্ভেজাল কাফের। তাহলে সেই মাসটা কোন মাস? নবুয়ত দয়াল নবী 40 বছরে প্রকাশ করেছেন। 40-এর আগে যারা পীরগিরি করে তাদের বৈধতাটা কি? দয়াল নবী 40 বছরে নবুয়ত প্রকাশ করলে এখন এই বেলায়েত লাভ করতে তার কয়টা স্তর পাড়ি দিয়ে তারপরে ইলমে বেলায়েতে সর্দার হওয়া। আর একটা কি রে বাবা, মসজিদ ঘরে কুবাই হত্যা করলো মাওলা আলীকে। কারণ কি? এই পাক পাঞ্জাতনের 5 জন শহীদে মরণের কারণটা কি, মূল হাকিকতটা কি? এক কাম করো বাবা, কঠিন প্রশ্ন করছে। তোমার যে ছাত্রী মাত্রী নিয়ে বাড়ি জায়গা, আমি আবার ওই রকম না, কোন ইচ্ছা বাড়ি দিব। আইটা যাও, গাড়ি থুইয়া যাও। এটা গপ্প মনে হইল। কন কন কম নাকি? কন। এক কানার তো চোখ নাই, দৃষ্টি প্রতিবন্ধী।
দৃষ্টি প্রতিবন্ধী কয় আল্লাহ তুমি আমার এমন অবস্থায় জন্ম দিলে আমার কিছুই দিলে না, সব কিছু তুই আমার দায় কইতাছেন। মা নাই, বাপ নাই, জাগা জমি নাই, বউ নাই, যদি পরে কিছু দেয় তাইলে খাইতে পারি, নাহলে খাইতে পারি না। এভাবে কান্তাছে, আল্লাহর দরবার একদিন কান্না কবুল হয়ে গেছে। এই জিবরাইল আমিন যাও তো ওই অন্ধের সাইকি দেখে আসো। হ্যাঁ গেছে, এই তুমি এই যে তোমার কিছুই নাই, কিছুই নাই খালি করো, আজকে তোমার যা চাইবে তাই দিব, তবে একটা কিছু চাও। আল্লাহর জিবরাইল আবি আল্লাহ আমার পাঠাই দিছে, যা চাইবে তাই পাইবে, কিন্তু চাইতে হবে একটা। তুমি কই একটা কিছুই দিল না, বাড়ি দিল না, সংসার দিল না, পোলাপান দিল না, কয় চাও না কেন? রাখো মিয়া, এতদিন পরে একটা চাওয়ার সুযোগ পাইছি, একটু সাইজ করে চাই, আমি একটু ভাবতেইব না। আচ্ছা কও, ভাবতেছে যদি বউ চাই বউ পাবো, টাকা পয়সা চাইলে টাকা পয়সা পাবো, সম্পদ চাইলে সম্পদ পাবো, হ্যাঁ যা চাইবো তাই পাইব। তো ভাই বাবা কি চাও না কেন? কয় আমি চাই আমার মেজো ছেলের বউ, মেজো ছেলের বউ একটা স্বর্ণের থালে ভাত বাইরে দিব, আমার নাতিপুতি নিয়ে দুই চোখ দিয়ে চাইয়া দেখে ফু বাইরে বাইরে খাবো। বুঝছেন তো চাওয়ার ডকটা কি? মেজো ছেলের বইলে তাহলে 3 ছেলে দেউন লাগবো, নাতিপুতিও দেউন লাগবো, স্বর্ণের থালে ভাত তাহলে ভাত সাইগিরিও লাগবো, আবার চোখ দিয়ে চাইয়া দেখে দেখে খাইব তাহলে চোখও দেউন লাগবো। আজকে কানা হইলে ইমান পাকা আছে আর কি। ভালো একটা গান রাখি, তারপরে চেষ্টা করবো গানের জবাব গান দিয়ে দিয়ে নিয়ে গে। আলী ভাই বেলায়েতের সর্দার, মাওলাই আলী বেলায়েতের সর্দার, বলছেন রাসূল পাক জবানে, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। আলী হয় বেলায়েতের সর্দার, বলছে রাসূল পাক জবানে, আলী হয় বেলায়েতের সর্দার, বলছে রাসূল পাক জবানে, জ্বলতে আছে ধর্মের বাতি, বাতি জ্যোতি কমে জ্বলছে বাতি, জ্বলতে আছে ধর্মের বাতি, বাতি জ্যোতি কমে জ্বলছে বাতি। দয়াল নবীজি রে সালত পাইল, মাওলাইয়া আলীকে দিল, নবীজি রে সালত পাইল, ওই মাওলাইয়া আলীকে দিল, মাওলাইয়া আরে মান কুনতুম মাওলা খাজা আলিউন মাওলা, মান কুনতুম মাওলাহু খাজা আলিউন মাওলা, মান কুনতুম মাওলাহু, মান কুনতুম মাওলাহু খাজা আলিউন মাওলা। এক ব্যক্তি হই লো দুইজনে, ওরে মান কুনতুম মাওলাহু খাজা আলিউন মাওলা, এক ব্যক্তি হই লো দুইজনে, আরে মান কুনতুম মাওলা, মান কুনতুম মাওলা খাজা আলিউন মাওলা। এক ব্যক্তি হই লো দুইজনে, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। গাটাই আলী হয় বেলায়েতের সর্দার, বলছে রাসূল পাক জবানে, আলী হয় বেলায়েতের সর্দার, বলছে রাসূল পাক জবানে, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতি জ্যোতি কমে জ্বলছে বাতি, জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতি জ্যোতি কমে জ্বলতে আছে। পাক পাঞ্জাতন চেনরে মন, আলী হায়দার তাদের একজন, পাক আগে পাক পাঞ্জাতন চেনরে মন, ওই আলী হায়দার তাদের একজন, মাওলাই আলী, আলী মাওলা, মাওলাই আলী, আলী মাওলা।
ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। আলী হয় বেলাতে সাদার বলছে নবী পাক জবানে, আলী হয় বেলাতে সাদার বলছে নবী পাক জবানে, জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি, জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলতে আছে। আলীর জন্ম হইল বাজান কাবা ঘরে, যে ঘরে মুসলমান সব সেজদা করে। জন্ম আলীর জন্ম, আলীর জন্ম হইল বেটা কাবা ঘরে, যে ঘরে মুসলমান সব সেজদা করে। আনা মদিনাতুল আলী এলবে বাবু হয়, আনা মদিনাতুল আলী এলবে বাবু হয়, আনা মদিনাতুল আলী এলবে বাবু হয়। দরজা ছাড়া ঘরে জ্বালাল চাইটা বলে, আনা মদিনাতুল আলী এলবে বাবু হয়, আনা মদিনাতুল আলী এলবে বাবু হয়। দরজা ছাড়া ঘরে জ্বালাল চাইটা বলে, বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। আলী হয় বেলাতে সাদার বলছে রাসূল পাক জবানে, আলী হয় বেলাতে সাদার বলছে রাসূল পাক জবানে, জ্বলতে আছে ধর্মের বাতি জ্বলছে বাতি, জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতি মহাজনী গানের ছন্দ এখানে করিলাম বন্ধ। যে কথায় পাবেন আনন্দ কথায় চলে যায়। গানের পৃষ্ঠে গান নাই, কথার পৃষ্ঠে কথা নাই, ওই গানেতে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, শুনলে জোড়াবে আশেকের প্রাণ, তাই বর্ণনায় যাই চলে। যে কথা প্রশ্ন করে আরিফ সরকার গেল চলে, বলবো কথা ধীরে ধীরে, কথা ধীরে ধীরে, শুনবেন একটু খেয়াল করে, বলবো কথা ধীরে ধীরে। তোমরা শুনবেন একটু লক্ষ্য করে, বলবো কথা ধীরে ধীরে। এইভাবে যদি চলাফেরা করে হয় গো গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে বাজার এসে যাবে ভুলের সময় চলে যাবে, ভুলের সময় চলে যাবে, কথার মূল বুঝিতে না পারিবে, ভুলের সময় চলে যাবে। কথার মূল বুঝিতে না পারিবে, ভুলের সময় চলে যাবে। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। আর এমনি ভাবে ধৈর্য বনিয়ে থাকলে একটু সুখ, চোখ থাকিলে আমরা দুজন গাইতে পারি খুব। কথায় যাই, একটা সুর কীর্তন, একটা কথা কীর্তন। এবার প্রথম আসি, এই যে আলী যে মাওলাইয়াত পাইল, কিভাবে পাইল? মাওলাই আলী নাকি আলী মাওলা? পাক পাঞ্জাতনে একজনকে দেওয়া হয়েছে মাওলাইয়া। কাবা ঘরে জন্মের কারণ কি? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে বাবারা। আমরা মুসলমানরা যে নামাজ পড়ি কিবলামুখী হইয়া, কারণ আমাদের পশ্চিম দিকে কাবা, কাবা শরীফ, কাবাটা হইলে আমাদের মুসলমানের জন্য কেবলা। আচ্ছা, কাবা ঘরটা কার ঘর বাবা? আল্লাহর ঘর, কি কন দরুদিরে? আল্লাহর ঘর। আচ্ছা, কাবা ঘর যদি আল্লাহর ঘর হয়, এই বাড়িটা আমার করিম ফকিরের বাড়ি না? হ্যাঁ, করিম ফকিরের বাড়ি। এই ঘরটা যদি করিম ফকিরের হয়, তাইলে ঘরে আসবে কে? আল্লাহ নিজে, নাইলে তার প্রতিনিধি মাওলা।
মাওলা ইয়াত খোদার সত্তা, প্রধানমন্ত্রী চেয়ারে যে বসে সেই প্রধানমন্ত্রী হয় বাবা। চেয়ারম্যানের একখান চেয়ার থাকে না পরিষদে, ওই চেয়ারে বসার অধিকার একমাত্র চেয়ারম্যানের, আর কেউ পারবে? কাবা ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর প্রতিনিধি আসছে। কারণ ইউটিউবের যুগ, ডাইরেক্ট কথা কইলে সমস্যা আছে, একটু বুঝে নিতে হবে বাবারা। হ্যাঁ আমার রাসূল তিনি রেসালত প্রাপ্তি দিয়ে গেছে মাওলাইয়াত, কাকে? আলীকে। নবুয়ত, বেলায়েত, রেসালত, মাওলাইয়াত, কামলিয়াত এগুলো হাসিল করলে সে পায় খিলাফত। তবে যারা 40 বছর আগে যারা খিলাফত নিয়ে পীরগিরি করতেছে তাকে অবস্থাটা কি? এটা দলিলটা কি? অলি হইল দুই প্রকার, একটা হইল মাদারজাত অলি, আর একটা হইল সাধনা করে অলি। আমার রাসূল যেখানে 40 বছরের পর থেকে নবুয়ত শুরু করছে, জয়নাল কিন্তু সেইভাবে করে নাই। জয়নাল শিশু ছিল, এজিদের ঘরে আটকা ছিল, বান্দা ছিল, খুতবা পড়তে দিছে শুক্রবার। আমার সেই শিশু আসগর জয়নাল, শিশু জয়নাল, সেই এজিদের নামে খুতবা পাঠ করলে এজিদ তার ছেড়ে দেয়। কিন্তু নবীর বংশ তো মাথা নিচা করে না, শহীদ হয়ে যাবে, মাথা নত করবে না সত্যের কাছে, মিথ্যার কাছে মাথা নত করবে না, সত্যের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। হত্যা করবে যখন নবীর বংশ নবীর বংশের নামের পরে যখন খুতবা পাঠ করলো, তখন এজিদ হত্যা করবে। খুতবা পাঠ হবে আমার নামে, তুমি কার নামে করলে? হত্যা করো। সবাই সিদ্ধান্ত নিল ওর কাছে আরো বহুত তথ্য আছে, আরো তথ্য আছে, আগেই ওকে মারা যাবে না। রাখে আল্লাহ মালিকে জয়নালকে এই পাক পাঞ্জান পরিষদের একজন শ্রেষ্ঠতম উপহার, এই যে আমাদের খেলাফত ধারাবাহিকতা চলে আসছে। এটা মাদারজাত ওলি হইলে পারে, আর সাধনা করে ওলি হওয়ার ব্যাপারটা নবুয়ত, বেলায়েত, রেসালত, মাওলাইয়াত, কামলিয়াত এগুলো হাসিল করার পর খেলাফত। এই তো তাহার একটা কথা হইয়া গেল সে মুর্শিদিরত অমূল্য ধন, মুর্শিদিরত অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না। চান পরশ মনি গো, লোহারে বানাইছে কাল সাধু। আমার মুর্শিদ চরণ রে, আরে ও বাজার মুর্শিদ চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন, জীবন গেলেও ভুইল না। লোহারে বানাইলা কাঞ্চা সোনা, আমার চলাল সাপরস মনি গো, লোহারে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করে সাধু, আমার কবি তার চরণ যে করে সাধু। বিনা দুধে দই পাতিয়া তুই এইভাবে তুই মাখো রে, তুই এইভাবে তুই লালায় মাখো রে, তুই বলে ভাবে চরণ যে করে সাধু।
বিনা দুধে দইবা দিয়া তুই লালো ওই মাখো ওরে ওই মাখন গো দিলে মাখো ওই মাখন গো দিলে মাখো ওই মাখন গো দিলে মাখো বাবা হব খুদা কান্তা সুরা করিম চান পরশ বলি গো লোহারে বানাইলা কান্তা সুরা আমার মুর্শিদ চরণ রে ও আমার মুর্শিদ চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন জীবন গেলে ভুলব না লোহারে বানাইলা কান্তা আমার দয়াল পরশ মনি গো লোহারে বানাইলা কান্তা চারিদিক বলে বাজান ফুটলো নবীন ফুল আলমগীরকারী ফুলের গন্ধে মন্দ্র মোরা হইতেছে ভ্রমরা হইতাছে আকুলো মে হইতাছে মন ভ্রমরা হইতাছে আকুলো মে হইতাছে পরিকার ভাই ঋতুক বলে নবীন ফুল ও করিম সান মন্দ্র মোরা ফুলের গন্ধে হইতে আরে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি রশিদ পাশারি ভক্তের কান্দারি আমার ব্যবসা তো দুঃখিনী দরদ রে তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি দয়াল চাঁদের দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বানাইলার খাতি সোনায়া ভাষাটি পরশ মনি রে আমার করিম চন্দর মনি গো লোহারে বানাইছে রে খাতি মুর্শিদ চরণ রে আরে ও আমার মুর্শিদ চরণ অমূল্য ধন দয়াল চরণ অমূল্য ধন জীবন গেলে ভুলব না লোহারে বানাইলা কান্তা সুরা দয়াল পরশ বলি গো লোহারে বানাইলা কান্তা সুরা কালু সাকয় ওরে পাগল মো ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গো রোল বিষাইয়া হারাই পাগল হারাইলা তোরে হারাইলি এভাবে হারাইলা তোরে হারাইলি ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গো রোল বিষাইয়া হারাই আরে বদন সরল দেশে গেলে রে সরল দেশে গেলে রে সরল দেশে আরে ওই আমার করিম সান হাসানি রশিদ খান দরদরে আমার বড় দুঃখিনীর দরদি বান্ধব চলো তুমি বিনে এই কাঙ্গালের কে ভাই আছে রে ও দরদি
কালাম তুমি নামাজ রোজারে ও করুন চান বড় দুঃখিনী ও করিম চান তুমি আমার নামাজ তুমি আমার কলমারে কালাম তুমি নামাজ রোজারে ও করিম দুঃখিনী ও আজ আমি তোমার সামনে রাইখা করব তোমার পূজারে ও দরদি আমি চাই না ভেতো আমি চাই না বেহেশত হয় নাই তো তো কেবল তোর ভরসা করি রে ও দরদি দুঃখিনী ও বন্ধু বেস্তার আশা পাইরা যদি আমি যাইতা থাকি তোরে সারা জীবন রাইখই আমায় দোজকের ভিতরে। আমি চাই না ব্যস্ত ভয় নাই তো আমি নামে তো ভাই তো আমি চাই না ব্যস্ত ভয় নাই রে তুজ শুধু চাই তোমারে করিম চান তোমারে পাইলে আমারে রসিদ চান আর বন্ধু চাই না ব্যস্ত ভয় নাই দুজক এ ভব সংসারে তোমারে পাইলে কাঙ্গালে ভব কালা সাকন ওরে পাগল বোন ও পাগল বোন সরলে রোজ বিষাইয়া ওরে বাবা হারাইল তোরে হারাইল এই ভয় হারাইল তোরে হারাইল বাজার সরল দেশে গেলে রে দয়ালের সরল দেশে গেলাইয়াতে গেলেরে মন্তার গেলাইয়াতে সরল দেশে গেলেরে তার করলের ভাত থাকতে না লোহারে বানাইতে রে খাতি করিম চান পরশ বডি ভাষানি রশিদ বাবা নতুন সাধু হাসেন সাধু এই লোহারে বানাইলা রে সাধু ওই আমার তরিকার ভাইয়াল মাত্রাচ্ছা রিপন রতন সাবি সাইফুল বারে সাগর মিজান মোহন নাজমুল বাজান আতাবালি দুলাল আর ছকের মই আমি খুশু তরতি তরকা মারলো হারে বা নাই রে হাতি জয় গুরু। আমার দয়াল নবী মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান হোসেন একদিন নামাজ শেষে শুক্রবারের দিন জুমার নামাজ শেষ করে মসজিদের বারান্দার মধ্যে বসে আলাপ আলোচনা করতেছে। আমার নবুয়াতি যুগে নবীর যখন দিন ছিল, নবীর যখন কাল ছিল, তখন ছিল নবুয়াতি যুগ, বর্তমানে বেলায়েতি যুগ, তাই না বাবা? সেটা কি? ঈদে গাদিরে খুমের মধ্যে ১৬ লক্ষ মুসলমান ছিল, সেখানে আমার দয়াল নবী বলেছিলেন, আমি তোমাদের মাঝে এইভাবে আর বক্তব্য দিতে আসবো না, তোমাদের মাঝে আর আসবো না, আমি আমার পরম বন্ধুর ডাকে চলে যাব, এটাই আমার জীবনের শেষ ভাষণ, আমি তোমাদের জন্য বৃহত্তম দুটি বস্তু রেখে গেলাম, পবিত্র কোরআন, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন মাওলাইয়াত দান করলেন হযরত আলীকে, দয়াল নবী হতেন, নবুয়াতের একটা পর্দা বলে গেল। বর্তমানেও নবুয়াত আছে, কিন্তু আমি প্রশ্ন আসলে বলবো কোথায়? সেই নবুয়াতি যুগের মধ্যে আমার ইমাম হুসাইনের বয়স তখন মাত্র 7 বৎসর, বড় ইমামের 8-9 বৎসর। আহারে সাইলেন্ট না, কথা কইলে গান গাওয়া যায় নাকি মেয়েরা? খেয়াল করে শুনতে হবে।
যে যত দামি কথা ততটুকু জ্ঞান নিয়ে আমাদের শুনতে হবে। আহা, সে মসজিদের নববীর মধ্যে বসেন বসেন বাবা বসেন, ওরা থামবো। আমার কথা শুনে যদি কারো জ্ঞান না আসে বাবা, ও গুতাইলেও জ্ঞান আসবো না, আসবো কথা বুঝলেই আসবো। এমন সময় এমন কথা আলাপ আলোচনা করতেছে, আলাপ করতে 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 আমার দয়াল নবী মা ফাতেমা, মাওলা আলী, মা হাসান হোসেন অনেক আনন্দের মধ্যে, তারা অনেক হাসাহাসি হইতেছে, অনেক আনন্দ। এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল তুমি যাও আমার বন্ধুকে এই আনন্দ মুহূর্তের মধ্যে একটা জিনিস পুরস্কৃত করে আসো, উপহার দিয়ে আসো। এক টুকরা সাদা কাপড় জিব্রাইলের হাতে জান্নাত থেকে এনে জান্নাতি এক টুকরা সাদা কাপড় জিব্রাইলকে দিলেন। জিব্রাইল যে সালাম দিয়ে আমার রাসূলের কাছে দাঁড়াইলেন, আমার রাসূলের হাতে কাপড় টুকরা দিলেন। কাপড় টুকরা পাইয়া ছোট আমার রাসূলের মুখটা মলিন হয়ে গেছে, রাসূলের মুখটা মলিন হয়ে গেছে। বাকি চারজন স্তব্ধ হয়ে গেছে। আমার নবীজি জিব্রাইলকে জিজ্ঞাসা করে, জিব্রাইল এই কাপড়টা কিসের কাপড়? জিব্রাইল বলে, আপনি আল্লাহর হাবিব, এই কাপড়টা কাফনের কাপড়, কিন্তু কাপড়টা পাঠাইছে চারজনের জন্য। আমার নবীজি চোখের পানি মুছে কাপড় দিয়া আর কাপড়টাকে ছিঁড়ে চারটা খণ্ড করে, চার খণ্ড করে এক খণ্ড দিছে আমার মাওলা আলীকে, এক খণ্ড দিছে আমার মা ফাতেমা জননীকে, আর এক খণ্ড কাপড় দিছে আমার বড় ইমামকে, আর এক খণ্ড কাপড় আমার রাসূল নিজেই রাখছে। বাকি আছে কে? ছোট ইমাম। ছোট ইমামের বয়সটা তখন মাত্র 7 বছর। দেখবেন কারো যদি 2-3 জন সন্তান থাকে, ছোট সন্তানের প্রতি একটু মহব্বত বেশি করে, ওইটা আহ্লাদও বেশি করে না? আমার ইমাম হোসেনের মুখটা কালো হয়ে গেছে। আমার জগৎ জননী ফাতেমা চিন্তা করে, হায় হায়, আমি তো কোনোদিন দেখি নাই আমার বাবা আল্লাহর রাসূল আমার বড় ছেলেকে ভালোবাসে, আমার ছোট ছেলেকে একটু কম ভালোবাসে, তা তো দেখি নাই। কিন্তু আজকে এটা কিসের কাপড়? আমাদের 4 জনের হইল, আমার হোসেনের হইল না, তার কারণটা কি? আমার ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা বাবা তুমি যে কাপড়টা দিলা, কাপড়টা কিসের কাপড় বাবা? আমার নবীজি কয়, মা না শুনলা? কয় না বাবা, বলতে হবে, এটা কিসের কাপড়? আমার নবীজি হাউমাউ করে কাঁদে আর বলে, মারে এই কাপড়টা না কাফনের কাপড়, এই কাপড়টা কাফনের কাপড়। আমার মা জননী চিৎকার করে উঠছে, বাবা কাফনের কাপড় আমরা 4 জন পাইলাম, আমার হোসেনের কাপড়টা কোথায়? আরে আমার নবীজি কাদার বলে, মারে জগতে যার জানাজা হয় তার কাফনের কাপড় লাগে, যার জানাজা হয় তার হোসেনের কাপড় কাফনের কাপড় লাগে, জগতে যার জানাজা হয় না তার কোনোদিন কাফনের কাপড়। আমার ফাতেমা চিৎকার করে বলে, বাবা তুমি কেমন কথা শুনে? আমরা তো হাউজে কাউসার পর্যন্ত এই 5 জন কাউরে ছাড়া না, আমরা কাফনের কাপড় পাবো, আমার হোসেন কাফনের কাপড় পাবে না, কারণটা কি? সংসার কইরা ভবে গো বন জেগে। আহারে কিভাবে আমার মাওলা আলী কাঁদে, ও বাবা আমাদের 4 জনের কাপড় হইল, আমার হুসাইনের কাপড় হইল না, কারণটা কি? করে জীবন
গো নাই আমার নবীজি কয় ওরে আমার হোসেন যে কারবালার প্রান্তরে ওই ইয়াজিদের সৈন্যরা ওই সীমার আমার হোসেনকে হত্যা করবে। আমার ফাতেমা কয় বাবা আমার হোসেন আমার বুকে জড়ায় রাখো যাতে কেউ মারতে না পারে। সবই করে ও বাবা গো নাই আমি আমার হোসেন আমার বুকে জড়ায় রাখবো, আমার নারী ছেড়া ধন আমার হোসেন যেন কেউ না মারতে পারে। আয় পয়রা রে আমার নবীজি কয় মা ও মা সেদিন তুমি থাকবা না, সেদিন তো তুমি থাকবা না। কি জানি কেউ আমার হযরত আলী বলে বাবা আমার হোসেনের পিছে আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। আমার নবী কয় বাবা তুমিও থাকবা গো না। নাই গো নাই আমার ইমাম হাসাইন কয় পাশে পুক ও না না বাজে গো আমার মা থাকবে না বাবা থাকবে না তুমি তো থাকবা। পাশের ঘর আমার নবীজি কয় সেদিন আমিও থাকবো না রে, ভাইও নাই তোর সেদিন আমিও থাকবো না। আমার হোসেন হাসান কয় না না আমি তো থাকবো আমার ভাইয়ের পাশে। ও না না আমার ভাইয়ের পাশে আমি থাকবো না, আমি আমার ভাইকে আমার বুকে জড়ায় রাখবো, কেউ যেন আমার ভাইকে না মারতে পারে। আহা আমার নবীজি কয় দাদু ভাই সেদিন তুমিও থাকবে না, কিন্তু তোমাকে যখন বিষ পান করানো হবে তুমি বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকবা, না 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 বলে চিৎকার করব, বাবা বাবা বলে চিৎকার করব, মামা বলে চিৎকার করব, আমরা কেউ থাকবো না। যখন ভাই ভাই বলে চিৎকার করবো ধীরে ওই দেখা যায় নাজির রওজা তুমি যখন ভাই ভাই বলে চিৎকার করবা ঝিলমিল ঝিলমিল আমার হোসাইন দৌড়াই আসবে, আরে আমার ভাই হাসানের কি হইল রে। ধীরে বিষের যন্ত্রণা সেদিন ও দাদু ভাই ও হুসাইন তোমার বুকের মধ্যে আমার হাসানের পাখিটা চলে আমার হুসাইনে বলো না 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 তুমিও থাকবে না, আমার মাও থাকবে না, বাবাও থাকবে না, ভাইও থাকবে না, ওনা আমার কেমন তো হবে। দুধের গররে ওনা না যে মানুষটা আমাকে হত্যা করবে শহীদ করবে আমি তাকে চিনব কিভাবে, আমি চিনব কিভাবে। আমার নবীজি কয় তুমি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওরা তোমাকে ঘেরাও করে ফেলবে, যে মানুষটার নাম থাকবে সীমার ও খঞ্জর হাতে তোমার বুকের উপরে বসবে, তোমার চুলের মুঠি ধরে তোমার গলার মধ্যে খঞ্জর চালাবে, কাটবে না। কেন জানো? যার হাতে তোমার মরণ হবে তার বুকের মধ্যে একটা পশমও থাকবে না। যুদ্ধ করতে করতে ইমাম হুসাইন এক পর্যায়ে দেখে সীমার তার বুকের উপরে। আমার হুসাইন কয় ওরে সীমার তুই আমাকে মারবি, কিন্তু আমাকে মারার আগে আমি তোর বুকটা দেখতে চাই। সীমার বলে কেন? বলে আমার নানা বলছে যে মানুষটা আমারে মারবে তার বুকে একটা পশমও থাকবে না। সীমার বুকের কাপড় সরিয়ে দিল। আমার ইমাম হুসাইন জর জর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলো রে
তোর হাতে যাবার মরণ আমি নিশ্চিত আমার নানার কথার সাথে মিশে গেছে রে। ওই দেখ দেখ না, জান্নাত হতে আমার মা ফাতেমা, আমার নানা, আমার বাবা, আমার মা আমাকে ডাকতেছে। আমি আমার বাবার কাছে চলে যাব, মায়ের কাছে চলে যাব, মায়ের কাছে চলে যাব, নানার কাছে চলে যাব। তাই তো আমার একটা হুসেন হাই হুসেন করে, হাই হোসেন করে, হাই হুসেন হাই হুসেন করে কারবালার ময়দান। ও ভাই আসে তার কান্দে জগতের মুসলমান, কান্দে জগতের মুসলমান। হাই হোসেন করে, হাই হোসেন করে কারবালার ময়দান। ও ভাই আসে কান্দে জগতের মুসলমান, আরে কান্দে জগতের মুসলমান। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, এত দুঃখ দিল আমার আল্লাহ জিনবীরে। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, এত দুঃখ দিল আল্লাহ নবীজি কান্দারে। নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে, এত দুঃখ দিল আল্লাহ নবীজি কান্দারে। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে জিনির সার লাগিয়া আজো কান্দে, লাগিয়া আজো কান্দে, সার লাগিয়া আজো কান্দে উম্মতের পরাণ। ও ভাই আসে কান্দে জগতের মুসলমান, আরে কান্দে জগতের মুসলমান। ভাইও নাই রে, বান্ধব নাই রে, নাই রে সুরে কারবালার ময়দানে হুসেন করে হাইরে ভাইও নাই রে, বান্ধব নাই রে, নাই রে জুরের ভাই। কারবালার ময়দানে হোসেন করে হাই রে হাই। ভাইও নাই রে, আলমগীর ভাই বান্ধব নাই রে, নাই রে সুরে কারবালার ময়দানে হুসেন করে হাইরে হাই। দয়া নাই রে, মায়া নাই রে, এসিদ বেঈমান নবীর বংশ মাইরা করলো, নবীর বংশ মাইরা করলো, নবীর বংশ মাইরা করলো কারবালা শ্মশান। ও ভাই আসে কান্দে জগতে মুসলমান, আরে কান্দে জগতে মুসলমান। হাই হোসেন করে, হাই হোসেন করে কারবালার ময়দান। ও ভাই আসে কান্দে জগতের মুসলমান, হাইরে কান্দে জগতের মুসলমান। পানি পানি বইলা কাঁদে দুধেরি আসগো, পানির পিপাসায় বাচ্চা হইল কাতো, পানি পানি মহিলা কাঁদে সেদিন দুধেরি আসগো, পানির পিপাসায় বাচ্চা হইল কাতো।
একটু পাহানি দিল না রে ইয়াজিদ বেঈমান নবীর উম্মত মাইরা করলো পিপাসায় বাহির হইল পানির পিপাসা বাহির হইল আসগরের পরাণ ও ভাই আসে কার কান্দে জগতের মুসলমান আরে কান্দে জগতের মুসলমান সকিনাটা দিয়া বলে আল্লাহ পরোয়া বিয়ার রাত্রে রারি করলি এই কি তোর বিষয় সখিনা কান্দিয়া বলে আমার আল্লাহ পরোয়া বিয়ার রাত্রে রারি করলি এই কি তোর বিষয় আল্লাহ কই ধৈর্য ধরো ফাতেমা হই ও না পেরেশান জান্নাতে হো জীবের বাসো জান্নাতে হইবে বাস জান্নাতে হো জীবে বাসর বলছে সুবহান ও ভাই আসে কার কান্দে জগতে মুসলমান ভাইরে কান্দে জগতে মুসলমান হাই হোসেন করে হাই হোসেন করে কারবালার ময়দান ও ভাই আসে কান্দে জগতের মুসলমান হাই হাই কান্দে জগতের মুসলমান সকিনার কান্দনে গাছে পাতা হইয়া হইয়া করে আরশ কুরসি লৌহ কলম কাপে ঘরে ঘরে সকিনার কান্দনে গাছে পাতা ঝইরা পড়ে আরশ করছিল হো কলম কাপে থরে থরে কি খেলা খেলছো রে আল্লাহ বুঝি না তোর নবীর বংশ মাইরা করলো বংশ মাইরা করলো নবীর বংশ মাইরা করলো কারবালা শ্মশান ও ভাই আসে না কান্দে জগতে মুসলমান আর কান্দে জগতে মুসলমান হাই হোসেন করে হাই হোসেন করে কারবালার ময়দান ও ভাই আছে কান্দে জগতের মুসলমান হাইরে কান্দে জগতের মুসলমান ভয় নাই রে আমার বান্ধব নাই রে জোরের ভাইয়ের মতো দরদি জগতে আর তো কেহ নাই আমি ভাইয়ের মতো বান্ধব নাই রে আমার ভাইয়ের মতো বান্ধব নাই আমি কোথায় গেলে ভাই পারে ভাইয়ের মতো বান্ধব নাই রে আমি কোথায় গেলে পাবো ভাইয়ের মতো বান্ধব নাই জগতে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে যার মরছে রে জোরের ভাই সঙ্গে ইমাম হোসেন কারবালায় পানি তো খায় না জোরারো কবুতর রে যাব আবু তালে ভাই তরিকার ভাই আমার জোরা ভাই গেছা জোরের ভাই যার সইলা গেছে তার মতো কে আছে ধরা ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরা যদি রাস্তায় দেয় রে কাটা পাড়ার লোকে যাইয়া দেখে তারা একই বাবার বেটা
ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরা যদি রাস্তায় দেয় রে কাটা, পাড়ার লোকে যাইয়া দেখে ওরা একই বাবার বেটা। আমার ভাইয়ের মতো বান্ধব নাই, আমার ভাইয়ের মতো বান্ধব নাই। আমি কোথায় গেলে পাবো তারে রে, তার মতো তারে নাই। আমি কোথায় গেলে পাবো তারে রে, ভাইয়ের মতো বান্ধব নাই। আরে 7 বছরের শিশু আমার ইমাম হোসাইন আমার নবীকে ডেকে ডেকে বলেন, নানা ও নানা, আমারে কারবালার প্রান্তরে মারবো, আমার কোনো দুঃখ নাই। আরে ও নানা, তুমি সারা জীবন ইয়া উম্মতি বলে কেঁদে গেলে না। আমার মাও কাঁদলো ইয়া উম্মতি বলে, আমার বাবাও কাঁদলো, আমার ভাইও কাঁদলো, আমিও কাঁদলাম। না আপনিও কাঁদলেন। ও না আমাকে যে কারবালার প্রান্তরে শহীদ করা হবে গো না, জগতে আপনার উম্মতের মধ্যে আমার জন্য কি কেউ কাঁদবে? আরে 7 বছরের শিশু সন্তান বলে, নানা গো আমার জন্য কি জগতে কেউ কাঁদবে? আমার নানা বলে, আমার নবী বলে কাঁদবে। আমার ইমাম হোসাইন কয়, নানা যারা কাঁদবে তাদেরকে আপনি কি দিবেন? আমার নবী বলে, যেই চোখগুলো আমার ইমাম হাসান হোসাইনের জন্য কাঁদবে, হাসরের মাঠে ওই চোখগুলো হাসতে থাকবে, ওই চোখের মধ্যে নুরানি চলতে থাকবে। আমি দেখে দেখে ওই মানুষগুলোকে, আমার ওই উম্মতগুলোকে সবার আগে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদের কতটুকু পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত ভালোবাসা এই 10ই মহরমের প্রতি আমাদের থাকা উচিত। এই পর্যন্ত আমি এই মঞ্চে রাখলাম, হয়তো আগামী মঞ্চে আবার চেষ্টা করি। মুসলমান হইয়া তোরা কেমনে করলি এমন, ইতিহাস রাখিয়া গেলি জগতে বদনাম। মুসলমান হইয়া কেমনে তোরা করলি এমন কাজ, ইতিহাস রাখিয়া গেলি জগতে বদনাম। হাইরে হাইতি কইরা গেলি ইয়াজিদ মগো, কিসের জবাব দিবি রে কাফের, কিসের জবাব দিবি রে কাফের, কিসের জবাব দিবি কাফের। হাসর ময়দান ও ভাই আসে কার, কান্দে জগতে মুসলমান, আর কান্দে জগতে মুসলমান। হাই হুসেন করে, হাই হোসেন করে, হাই হুসেন করে কারবালার ময়দান। ও ভাই আসে কান, কান্দে জগতে মুসলমান, আর কান্দে জগতের 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 মুসলমান। ফুল ফুটে ঝরে যায় রেখে যায় প্রীতি, মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি। তুমি যেদিন এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার মালিক বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়ে আছে, পর হয়ে গেছি আমি। আবার যেদিন তোমার কেউ থাকবে না, সেদিন একমাত্র বান্ধব থাকবো আমি।
যে থাকর জল সেথাই চলে যায়। এই না বাবা, কর্ম অনুসার আমাদের জন্ম হবে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। যে চাষি অলসতা করে বীজ নাহি বপন করে রবি শস্য পাবে সে কোথা। আগে আমাদের ধর্মটা বুঝতে হবে, ধর্মটা কি। আমরা তো সাধারণ মানুষ, অনেক বিকায়দার মধ্যে আছি। সাধারণ মানুষ যারা, একদল আছে মসজিদমুখী, একদল আছে তারা গুরু দরবারে যায়, কিন্তু আর একটা দল আছে আমরা দুটানার মধ্যে পড়ে। হ্যাঁ, যে আমার বাজানের একটা গান আছে, ঘরে টানে বাহির টানে মনটা রাখি কো, দুটানা পিহিরিতের জ্বালা জ্বালা আহার বাসি আহা হ্যাঁ, একবার ঘরে টানে একবার বাহির টানে। একবার বলে গুরু দরবারে যাই, আবার বলে না মসজিদ ঘরে যাই, আবার কয় না গুরু দরবারে যাই, আবার কয় তোর এই জায়গাও এক কথা কয়, এই জায়গাও এক কথা কয়, আমি কোনো জায়গায় যাব না। এই জন্য আমাদের ধর্মটা কি তাহাকে বুঝতে হবে। নবীর ধর্ম কোনটা? আমি নবীর নবুয়াত গাইতেছি, আমার নবীর নবুয়াতের মধ্য থেকে আমাকে প্রশ্ন করা হয়েছে, আরিফ সরকার বলবা এই নবীর নবুয়াতটা হলো নবীর নবরত্ন ধন, এই নবরত্ন ধনটা নবুয়াতের মধ্যে কি? আর এই নবরত্ন ধনকে বুঝতে গেলে, জানতে গেলে আসতে হবে বেলায়েতি যুগে। বেলায়েতে মুর্শিদ যারা, তাদের কাছে যাইতে হবে, বুঝতে হবে, তবেই নবুয়াতের সন্ধান পাওয়া সম্ভব, না হলে সম্ভব না। নবুয়াত হলে সিলমোহর, আর এই সিলমোহরটা কি ছিল? এটা একটা সম্মানীয় বস্তু। সেখান থেকে আমাদের ঝিটকা শরীফের শাহ সুফি হযরত গওহর শাহ আল চিশতি নিজামীর একটা কালাম আপনাদের মাঝে। আহা ওরে সেই ভেদটা এক কাজবি নে, সেই ভেদটা এক কাজবি নে, এই এই জগতে কেউ জানে না। মহরে নবুয়াত আমি করব বর্ণনা, ভাই রে ভাই, মহরে নবুয়াত আমি করব বর্ণনা। ওরে ওই ভেদটা আকাশ বিনে, সেই ভেদটা আকাশ বিনে, সেই ভেদটা আকাশ বিনে, এই জগতে কেউ জানে না। মহরে নবুয়াত আমি করব বর্ণনা, ভাই রে ভাই, মহরে নবুয়াত আমি করব বর্ণনা। ওরে সেই ভেদটা আকাশ বিনে, সেই ভেদটা আকাশ বিনে, এই জগতে কেউ জানে না। মহরে নবুয়াত আমি করব বর্ণনা, হাই হাই, মহরে নবুয়াত আমি করব বর্ণনা। নবীর পৃষ্ঠে মোহর ছিল, বাবারে মোহরে নবুয়াত যারে বলো, নবীর পৃষ্ঠে মোহর ছিল, বাবারে মোহরে নবুয়াত যারে বলো, সে কোন নবুয়াত ছিল, সে কোন নবুয়াত ছিল, আরে সে কোন, আরে সে কোন নবুয়াত
মিম হে মিম দাল যাই জানা সে কোন নবুয়াতি ছিল নবুয়াতি ছিল সে কোন নবুয়াতি ছিল সে কোন নবুয়াতি ছিল আরে সে কোন নবুয়াতি ছিল সে কোন নবুয়াতি ছিল সে কোন নবুয়াতি ছিল মিম হে মিম দাল যাই জানা মহ রে নবুয়াত আমি করব বর্ণনা ভাই রে ভাই মহ রে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিটে সেই ভেদটা আকাশ বিটে এই জগতে কেউ জানে না মহুরে নবুয়াত আমি করব বর্ণনা মহুরে নবুয়াত আমি করব বর্ণনা নবী যখন নির্রূপ ছিল বাবারে তখন নবুয়াত সামনে ছিল নবী যখন যখন নূর ছিল রে ভাই তখন নবু সামনে ছিল ওই মহরে নিজ রূপ দেখে ওই মোহরে নিজ রূপ আরে ওই মহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় থানা ওই মহরে নিজ রূপ দেখে ওই মোহরে নিজ রূপ দেখে ওই মহরে নিজ রূপ দেখে ওই মোহরে নিজ রূপ দেখে আরে ওই মহরে নিজ রূপ দেখে ওই মোহরে নিজ রূপ দেখে ওই মহরে নিজ রূপ দেখে আসে খোয়া হয় থানা মহরে নবুয়া আমি করব বর্ণনা হায় রে হায় মহরে নবুয়া আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিটে সেই ভেদটা আকাশ বিটে এই জগতে কেউ জানে না মহুরে নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মহুরে নবুয়াত আমি করব বর্ণনা জরুব দেখে নবী আসে খোলো সেই নূর নবী দেখতে পেল জরুব দেখে নবী আসে খোলো পাওয়ারে সেই নূর নবী দেখতে পাইল মোহাম্মদ নাম প্রকাশিল প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল আগেই নবী ছিল জানা মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল আরে মোহাম্মদ নাম প্রকাশিল মোহাম্মদ নাম প্রকাশিল আরে মোহাম্মদ নাম প্রকাশিল আগেই নবী ছিল জানা মহরে নবুয়াত আমি করব বর্ণনা ভাই রে ভাই মহরে নবুয়াত আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিটে সেই ভেদটা আকাশ বিটে এই জগতে কেউ জানে না মহুরে নবুয়াত আমি করব বর্ণনা হায় হায় মহুরে নবুয়াত আমি করব বর্ণনা হযরত গৌহর বলে ও মুসলমান বাবারে আগ
আগে জানো নবীর সন্ধান দৌহার বলে ও মুসলমান বাবারে আগে করো নবীর সন্ধান মোহরে আছে ঘরে ওরে নবুয়া আরে যেখানে মোহরে আছে ঘরে জ্ঞানী হইলে যাই জানা মোহরে আছে খানে ওরে নবুয়া যেখানে মোহরে আছে খানে ওরে নবুয়া আরে মোহরে আছে খানে জ্ঞানী হইলে যাই জানা মোহরে আমি করব বর্ণনা ভাই রে ভাই মোহরে আমি করব বর্ণনা ওরে সেই ভেদটা আকাশ বিনে সেই ভেদটা আকাশ বিনে এই জগতে কেউ জানে না মোহরে নবুয়া আমি করব বর্ণনা হায় হায় মোহরে নবুয়া আমি করব বর্ণনা এ পর্যন্ত মহাজনী গানের ছন্দ কালাম ইতি দিয়া একটা হলো সুর কীর্তন আর একটা কথা কীর্তন যাবো যে গাহিয়া আমার কাছে প্রশ্ন করে পাওয়ারির সরকার ভুলি নাই কথাই আমি বলিব এবার এমন কথা প্রশ্ন করে রাজা সরে ভাই ধীরে ধীরে জবাব ভাই আমি দিতে চাই ধীরে ধীরে দিব জবাব দাঁড়াইয়া সরে আসরে আশেক যারা শুনবেন বসে বসিয়া নির্জনে বলবো কথা জোড়া গাথা বলবো কথা জোড়া গাথা বলবো কথা জোড়া গাথা বলবো কথা জোড়া গাথা শুনা নিবে না শেখ শ্রোতা বলবো কথা জোড়া গাথা ওরে সইনা দিবে না সে শ্রোতা বলবো কথা জোড়া গাথা আস্তে মহরে নবুয়াত সামনের বস্তু পিছতে গেল তার কারণটা কি কারণ কি আমার গানের মধ্যেই তাহার জবাব হয়ে গেছে কি সেই ভেদটা আকাশবি নেই এই জগতে কেউ জানে না মহরে নবুয়াত আমি করব বর্ণনা বর্ণনা। একজন গুরুর হাজার হাজার ভক্ত থাকে বাবা হ্যাঁ যেমন আমি জালাল সরকারের যে নবুয়াতি পাওয়ারগুলি দেখছি এটা আর কেউ দেখছে কিনা সন্দেহ আছে কি এই মিথ্যা কথা কইলাম নাকি তোর আবার আমার দিদি হয়ে কে বস জমুরের দিদি কি কই মিথ্যা কথা হ্যাঁ মিথ্যা কথা না কারণ এই নবুয়াতি সত্তাটা কখন একজন মানুষের উপর বর্ষিত হয় সে যখন বেলায়েতি কর্ম করতে করতে সে ফানা ফিল্লায় পাকা বিল্লায় পৌঁছায় যায় ওই মানুষটা যা কয় আমার আল্লাহ তাহা কয় ওই মানুষটার মোহরে নবুয়াতে চুম্বন দিলে ওই মানুষ জান্নাতি হয়ে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওলি আল্লাহর নামের উপরে চুম্বন দিলে পরে মানুষ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ কবেন না রাখবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে ওলি আল্লাহর নাম এই নাম সত্তাটা কি সেটাই বলা হয় নবরত্ন ধন যেই নবরত্ন ধনের কোনোদিন শেষ হবে না কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের নাম যতবার নিবেন ততই মধুর লাগে আমার নবীর নাম যতবার নিবেন ততই মধুর লাগে পাক পাঞ্জাতনের নাম যতবার নিবেন ততই মধুর লাগে আল্লাহর নাম যত নিবেন ততই মধুর লাগে লাগে এই নাম কোনোদিন পুরাতন হয় বাবা হ্যাঁ কি বল ওলি আল্লাহর নাম পূরণ হয় এই নামের কোনো স্বাদ কমে হ্যাঁ কাল কিয়ামত পর্যন্ত নবরূপে রত্ন আসতেই থাকবে দয়াল নবী হতেন নবুয়াতের খতম না পর্দা পড়ে গেছে পর্দা কি আগে ছিল ডাইরেক্ট নবুয়াত বেলায়েত পরে বেলায়েতটা গোপন ছিল কিন্তু নবী থেকে নবুয়াতের পর্দা বসলেন আসলেন বেলায়েতি যুগ বেলায়েতি যুগে বেলায়েতি কর্ম করে নবুয়াত হাসিল করতে হবে
সুবহানাল্লাহ কইবেন না গো সুবহানাল্লাহ। হ্যাঁ বারে বারে যতবার সুবহানাল্লাহ কইবেন ভিতরটা পরিষ্কার হইবে হ্যাঁ হ্যাঁ আল্লাহর নাম নিলে পাপ হয় নাকি নবীর নাম নিলে পাপ হয় নাকি তো যত নিবেন তত খালি ভিতর পরিষ্কার হইবে হ্যাঁ কেননা নবীর পৃষ্ঠে মোহর ছিল মোহর নবুয়াত যাকে বলো সে কোন নবুয়াতি ছিল মিম হে মিম দাল যাই যাই জানা আমি এখান থেকে একটু কথা বলি একটু সরে সরে বলি বাবা কথায় অনেকে বিরক্ত হয়তো একটু সরে সরে বললে ভালো হয় একদিন জিব্রাইল আমিন আমার নবীর বাড়ি যায় যাইয়া দেখেন নবী আমার বাড়ির মধ্যে নাই জিব্রাইলকে দেখে আমার জগৎ ফাতেমা আস্তে কইরা ঘর হতে বাহিরে চলিয়া যায় যাইয়া দেখে জিব্রাইল আমিন হইছে গোপন একটা বার্তা নিয়া জিব্রাইল বলে ও ফাতেমা তোমারে যাই কইয়া কোথায় গেছে তোমার বাবা কোথায় গেছে তোমার বাবা বলো আমায় সেই কথাটা কোথায় গেছে তোমার বাবা বলো আমায় সেই কথাটা কোথায় গেছে তোমার বাবা ফাতেমা কয় ওই আমার ছোট চাচা আপনারে জানাই আমার বাবাই তো বাড়িতে নাই তো মাই বইলা যাই এই, ফাতেমা যখন জিব্রাইল রে আল্লাহর ফেরেশতারে চাচা কইয়া ডাকো দেয় জিব্রাইল আমিন মনে মনে রাগ হইয়া যায় এ কেমন করলো ব্যবহার এই কেমন করলো ব্যবহার এ কেমন করলো ব্যবহার কেমন করলো ব্যবহার এই কথা ভাবতে ভাবতে জিব্রাইল আমিন নবীর দিকে যায় যাইয়া দেখে নবী আমার একটা মসজিদের বারান্দায় জিব্রাইল যাইয়া নবীর কাছে কই মিনাইয়া মিনাইয়া একটা কথার জবাব দিবেন হুজুর আমি যাব কইয়া আমার নবী বলে বলো জিব্রাইল তোমার মনের কথা কথা কোন কথার কারণে তোমার মুখটা বেজার তাই বলো এবার জিব্রাইল কয় মনে আমার লাগছে ব্যথা মনে আমার লাগছে ব্যথা ফাতেমা কয় ছোট চাচা মনে আমার লাগছে ওরে ব্যথা ফাতেমা কই ছোট চাচা মনে আমার লাগছে ব্যথা নবী উঠল মুস্কি মুস্কি হাসি দিয়ে ওরে গুণের ভাই জিব্রাইলের তো ভেজাল বাইজা গেছে আমি কেমনে বোঝাই আমার নবী বলে ও গো জিব্রাইল আমি তোমারে দেই কইয়া কইয়া আমার আল্লাহ পাক যখন তোমাকে সৃষ্টি করছে এই দুনিয়ার ভিতরে কথা বলবা শর্ত কইরা আমার নবী কয় জিব্রাইল তোমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তুমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম কি দেখেছিলে বলো না তাই জিব্রাইল কয় আমি দেখেছিলাম ওই আকাশের গায়ে 5টি তারকা 70,000 বছর জ্বলা থাকে 70,000 বছর নিভা থাকে আল্লাহর রাসূল এই তো প্রার্থনা এই কথা শুনিয়া নবী আমার উঠল রে হাসিয়া ও গো জিব্রাইল যাও আমার পিছে চইলা জিব্রাইল গেল নবীর পিছে ওরে গুণের ভাই আমার নবীজি দিল পৃষ্ঠের কাপড় উঠাইয়া আসরে জানাই আমার নবীজি পৃষ্ঠের কাপড় উঠাই দিছে পৃষ্ঠের মধ্যে মোহরের নবুয়াত দেখে জিব্রাইল বলে আমি খোদার কসম করে বললাম আমি ওই আকাশের গায়ে যে 5টি তারকা দেখেছিলাম ওই তারকাটাই হুজুর আপনার পৃষ্ঠ দেখে মোহরের নবুয়াতের মধ্যে সুবহানাল্লাহ তাহলে নবুয়াতের মধ্যে কারা ছিল পাক পাঞ্জা তোন লেখা ছিল কে মিম হে মিম দাল মোহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু পাক পাঞ্জাতন তারা সারা না পাক
নির্যাতনের যদি সৃষ্টি না হইতো, কুল মাকলুকাতের মধ্যে একটা বালুকণাও সৃষ্টি হইতো হইতো না। না। আমরা ইসলাম পাইতাম কোথায় রে বাবা? আর একটা বিষয় আছে, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলো সর্বপ্রথম নবী নাকি? না ওনার আগে নবী আছে? আবার সর্বশেষ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কারণে প্রথম সামনে, প্রথম আবার শেষ, এরপরেও আর আসবে না। এবার আর একটা কথাই আমার বাজান কইয়া যায়, বলো বলো ওগো বাজান জবাব দাও আমায়। এই আস্তে, যদি সত্য কথা কই বাজান তো খারাই আমার মারবার ওভারে কম নাকি? হ্যাঁ থাক কম না, না আমাকে নিজে বাড়ির ঝগড়া আমরা নিজেরাই ঘুরুম, আপনি গো শুনবার দিমুখ ওটা ঘরে ঘুরুম। হ্যাঁ আবার আপনারাই কইবেন পোলা এমন পোলা বানাইছেন নিজে সুনাম করবে যে বাপেরই ইজ্জত হয় না, তাহলে আর এক বিপদে ভরুম না, থাকুম না। ও বাজান আমি আমারটা কই, আমি বাংলাদেশে বইতে হারে খারাপ না, মোটামুটি নাম করছি ভালোই, কিন্তু আমার বোর কাছে জীবনে আমি বইতে পারলাম না। আহা বাবা, এটা আমার যে দুঃখ। নতুন একটা গান লিখছেন না ওই দিন পঞ্চগড় থেকে, বাবার সাথে সফর দিয়ে আসলাম, তো অনেকগুলি গান লিখছে, তো বাড়ি এসে কই কটা গান শুনো বাজান, লিখলো আমি গাই, দুইটা শোনাইছি পরে বাবা দিই নাক ডাহে খাইছে আমারে, এমনি ঘুমাইছে। আহারে মঞ্চে কত মানুষ থাকে আমার মুখের গান শোনার জন্য, আর তুমি ঘুম পাইরে সারা পারো না। এখানে একটা বিষয় আদি আছে না, মিথ্যা কথা কইলাম? এরকম আপনাকে বাড়িতে আছে না? খালি আমি দেখে তোমার ভাত খাইলাম কয় কিনা, আমারও কয় খালি আমি দেখে তোমার ভাত খেলাম, আমিও মাঝে মাঝে জাকি দেখো কলার খালি আমি দেখে পরে নিয়ে খাইলাম না। আপনারা কন না? এর সাথে বড় শত্রু নাই, এর সাথে বড় কোনো বন্ধু নাই। একটা নারী বারে একটা একবারে মনে করেন বাদাইম একটা পুরুষ পরে প্রতিষ্ঠিত করতে পারেন একটা নারী ইচ্ছা করলে, একজন প্রতিষ্ঠিত ছেলে ওকে ধ্বংস করে দিতে পারেন একটা নারী। হ্যাঁ এই জন্য আমাদের বেলায়েতি যুগে এসে পীর মুর্শিদের কাছে যাওয়া দরকার, আমাদের সন্তানগুলোকে পীর মুর্শিদের কাছে দেওয়া দরকার। কারণ আপনার সন্তান যখন একজন পীরের কাছে দিবেন, ওই মানুষটা বিপদে বই রইলেও মা বাপের বাদ দেয়, বিপদে বইরা দিলেও দেয়, না হইলে মানুষ এসে ওই শালা তুই না পীর ধরছাস, তোর পীরে খেয়ে গেলে সে আইছে। হ্যাঁ কি কন? আর যদি যার নাই পীর তার নাই শির, যার নাই শির তার নাই সেজদা, যার সেজদা নাই তার নামাজ আসে করতে গিয়ে। হ্যাঁ এজন্য যদি ধর্ম করতে যাই, আমি দেখেছি বাস্তব জীবনে মা বাপরে বাতি দেয় না, মা বাবার নামই শোনা পারে না, কিন্তু আমার বাজানের কাছে মুরিদ হওয়ার পর আমি দেখছি ওর মা বাবা এসে আরো দুই ছেলেরে মুরিদ দিয়ে কইতেছে, ভাই আমি আপনার কাছে আমার ছেলে তিনজন দিয়ে আমি এখন মইরা গেলেও শান্তি পাই। বলে কেন? বলে আমার এই ছেলের আমার দেখতে পারে নাই, আমি মানুষের বাড়ি ভিক্ষা করে খাইছি, আর এখন আমার ছেলেরা আমার ছাড়া কিছু বুঝে না। কয় যদি তোমারে না দেখি তাহলে তোমার জালাল চান্দের নামের কলঙ্ক হয়ে যায়। আহা দেখেছে আমার দয়াল নবীর একজন বিবি ছিল, প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা। তার যখন 40 বছর বয়স, আবার রাসূলের কেবল 25 বছর বয়স, তাই না বাবা? আমার রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, মা খাদিজাতুল কুবরা তার প্রাসাদের উপর থেকে দেখে আকাশের মধ্যে রোদ, কোনো জায়গায় মেঘ নাই, কিন্তু একখণ্ড মেঘ এমন আস্তে 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 ভাসতে ভাসতে যাইতেছে। হ্যাঁ বাবা কথা লক্ষ্য করে শুনেন, খুব খেয়াল, খুব খেয়াল। কথা বলো কেন সোনারা? যখন মা খাদিজাতুল কুবরা দেখে একখণ্ড মেঘ
তাকে ছায়া দেয়, আস্তে আস্তে যায়, খেয়াল করে দেখে ওই জায়গাতে কে যায়, দেখে দুই পাশের যত গাছপালা আছে সব হেলে গেছে, পাখির ঝাঁক বাতাস দিতেছে। হায় হায়, এ কেমন মানুষ, ভালো কইরাই গিয়েছে, দেখে তার নূরের ঝলকটা এমন ঝলক দিতেছে, তার নবুয়াতি সত্তাটা তার এমন ভাবে প্রকাশ পাইতেছে, মা খাদিজাতুল কুবরা পাগল হয়ে গেল। সে প্রস্তাব দিল, আমি আল্লাহর রাসূলকে বিবাহ করতে চাই, বিনিময়ে ধর্ম করতে গেলে টাকারও দরকার আছে। কি ধর্ম প্রচার করতে গেলে টাকা ছাড়াও হয় না, লাগে না টাকা পয়সা, যতই বলি টাকা পয়সা লাগে না, টাকা ছাড়া হয়ও না বাবা। 10 জন লোক খাটাইতে গেলে সেখানে টাকা লাগে, এই যে রোজ করতে টাকা লাগে, মানুষকে খাওয়াইতে টাকা লাগে, সমস্ত কিছু মিলাই টাকা পয়সা লাগে, বয়াইতেও টাকা লাগে, সমস্ত কিছু মিলে আমার রাসূলের সাথে যে কোনোভাবে তার বিবাহ হয়। মোহরের নবুয়াত দেখে পাগল হয়েছিল, কিন্তু যখন বাসর ঘরে যাবে, বাসর ঘরে আমার নবীজি যাইয়া মা খাদিজাতুল কুবরাকে স্পর্শ করবে, তার আগে খাদিজাতুল কুবরা কয়, আমার একটা কথা আছে হুজুর, আমার একটা কথা আছে। কি? আমি জানি আপনি আল্লাহর নবী, আমার এই পাপী দেহটা আপনার স্পর্শ পেয়ে পবিত্র হয়ে যাবে, ধন্য হয়ে যাবে, কিন্তু আমি যেদিন মারা যাব আমাকে কথা দিতে হবে, আমাকে যেই কবরের মধ্যে শোয়াবেন, আমাকে ওই কবরে শোয়ানোর আগে আপনি একটু শুয়ে দেখবেন, আপনি শুয়ে থাকার পরে উঠে আসবেন, তারপর আমাকে ওখানে দাফন করবেন। আমার নবীজি কথা দিল। অনেক বিবিরাই মারা গেছে, কিন্তু মা খাদিজাতুল কুবরা যেদিন মারা গেল রে, আমার দয়াল নবী কয়, আমার আজকে বাবঙ্গে থেকে একটা হাড় ভেঙে গেল রে। বাবা স্ত্রীদের মধ্যেও দেখছে, মা আয়েশা সিদ্দিকা দেখছে, ধর্মটা কোথায় বাবা? এই যে বেলায়েতি যুগ, এই বেলায়েতি যুগের মধ্যে বাবা এমন একটা বিষয় নিহিত রয়েছে, 30,000 জাহিরি, 60,000 হইল বাতিল। এই 60,000 গোপন রহিত রয়েছে এই বেলায়েতির মধ্যে, বেলায়েত পীর মুর্শিদের কাছে। কিন্তু দয়াল, আমি শুনেছি মসজিদমুখী যারা, ওরা মরে গেলে কাস্তে বাজা বাবা, একটু উপর উঠাও, মসজিদমুখী যারা, যারা পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা মরে গেলে ব্যস্ত পাইব যদি তার আমল নামা ভালো থাকে। কিন্তু এই বেলায়েতি যুগে পীর মুর্শিদের হাতে হাত দিলে নাকি নিজেকে নিজে চেনা যায়, নিজেকে নিজে জানা যায়, বোঝা যায়, নিজেকে নিজে রক্ষা করা যায়। ও দয়াল, চোখে আবসা আবসা দেখা শুরু করলাম, মাথার চুল একটা একটা পাকা ধরলো, মুখের দাড়ি পাকা লাগলো, কানে কম শুনতে লাগলাম, মুখের দন্ত চলে যায়, হাত পায়ের শক্তি কমে যায়, আগে যাহা ছিলাম এখন কি তাহা সম্ভব বাবা? ও দয়াল, আমি যা হারিয়ে ফেলে দিছি, আমার কি তাহা পাওয়ার কোন অবস্থা আছে? আমার জীবন থেকে যাহা বিয়োগ হয়ে গেছে তাহা কি যোগ করার কোনো কায়দা আছে দয়াল তরিকতের মধ্যে? যাহা ভাগ হয়ে গেছে তাহা পূরণ করার কায়দা আছে কিনা? আমি দেখেছি, অনেক দেখেছি,
বয়স অনেক হয়ে গেছে কিন্তু একটা মুখের দাঁতও তাদের পরে নাই। বয়স 150 হয়ে গেছে এখনো কোরআন শরীফ পড়তেছে। জিগাইলে কয় করণ করতে হয়। ও দয়াল, আমি চাই না আমার চোখের জ্যোতিটা কমে যাক, আমি চাই না আমি কানে কম শুনি, আমি চাই না আমার চোখের জ্যোতি মুখের দন্ত গায়ের বল চলে যাক। কারণ হযরত আলীর শক্তি ছিল সুয়াশের, যার নাম ছিল শেরে আলী শেরে খুদা। ইরান ইরাকে যুদ্ধ লাগছে না, ইরানের যিনি প্রেসিডেন্ট আমার মাওলা আলীর বংশধর, কিন্তু উনি যেদিন প্রথম ধ্বনিটা দিয়েছিল ইয়ালি মাওলা আলী বলে সেদিন ধ্বনি দিয়েছিল। আর ইয়ালি মাওলা আলী বলে ধ্বনি দিলে তার শরীরে সোয়াশের শক্তি চলে আসে, আলীর শক্তি। ও দয়াল, এই আলীর শক্তি ধরে রাখার কোনো কায়দা কৌশল আপনাদের কাছে আছে কিনা একটু আমাদের মাঝে রেখে কি দয়ালটা জানার দরকার না? যদি দয়াল বলে যেহেতু তরিকতের মধ্যে সেই ফেলেছি, তাহলে তো অবশ্যই আমার জানার মতো করে জানতে হবে, তাহলে তো সম্ভব না। আমি আর একটা গান গেয়ে বসে যাই। হ্যাঁ, পুবাল হাওয়া যাও রে খবর নিয়া, যেই দেশে মোর বন্ধু থাকে, যেই দেশে মোর বন্ধু থাকে, যেই দেশে মোর বন্ধু থাকে, দিয়ে আমার খবরটা পৌঁছাইয়া রে। পুবাল হাওয়া, পুবাল হাওয়া যাও রে খবর নিয়া, বন্ধু থাকে, যেই দেশে মোর বন্ধু থাকে, দিও আমার খবরটা পৌঁছাইয়া রে। পুবাল হাওয়া, পুবাল হাওয়া যাও রে খবর নিয়া। একা একা রাত্র জাগিরে, আরে ঘুম নাই দুটি চোখে, বন্ধু আর প্রীতের আগুন জ্বলে আমার বুকে। একা একা রাত্র জাগিরে, আহা, আমার ঘুম নাই দুটি চোখে, বন্ধু আর প্রীতের আগুন জ্বলে আমার বুকে। আগুন দেখা যায় না বেশি পুরে, আগুন দেখা যায় না বেশি পুরে, বন্ধুর আগুন দেখা যায় না বেশি পুরে, পুরে গেলাম অঙ্গার হইয়া রে। পুবাল হাওয়া, পুবাল হাওয়া যাও রে খবর নিয়া, যেই দেশে মোর বন্ধু থাকে, যেই দেশে মোর বন্ধু থাকে, দিও আমার খবরটা পৌঁছাইয়া রে। পুবাল হাওয়া, পুবাল হাওয়া যাও রে খবর নিয়া। বাবাজিরা আমার, ভাইয়ের আমার রাসূল একটা কথা বলেছে, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। উম্মত। গর্ভে থাকতে তার পিতা মারা গেছে, শিশুবেলায় গর্ভধারিণী মা চলে গেছে। আরে আমাদের বয়স হয়ে যায়, আমরা বুড়া হয়ে যাই, তারপরে মারা যায়, তাই সহ্য করতে পারি না। আর আল্লাহ যারে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতো না। গর্ভে থাকতে বাপ মারা গেছে, শিশু থাকতে মা, এতিম শিশু বালক।
যার কাছে যায় সেই তো জ্বালা দেয়। যার দুনিয়ায় মা নাই বাপ নাই তার তো জগৎ কেউ নাই। আরে বাবা জগতে দেখবে যার মা শিশুবেলায় মারা যায়, একটা মা বাবা যদি মারা যায়, মা যত কষ্টই হোক মানুষের বাড়ি জিয়ের কাজ করে হইলেও আরে চকে বাতারে কাজ করে হইলেও সন্তান মানুষ করে। কিন্তু যার মা চলে যায় বাবা পারে না। পারে কি বাবা? পারে না। আমাদের এলাকায় বাড়ির পাশে মাটা মারা গেছে স্টক করে, 6-7 বছর একটা বাচ্চা মেয়ে। ওরে দয়া বাবাই বিয়ে করছে, সংসার ঠিক রাখতে পারে না। মেয়েটারে একটু দেখতে পারে না, যত কাপড় চোপড় আছে ভিজাই ওই মেয়ের পাঠাই দেয়, দুয়া নিয়ে কত কষ্ট। সময়ের খাওয়াটা স্কুলে গেছে, স্কুলে থেকে 2জন বান্ধবীরে নিয়ে আইছে, বাচ্চা বাচ্চা। বাবাটা বাড়িতে নাই, মাই কই জানে গেছিল, মাই বাড়িতে নাই। ও চিন্তা করে আমার মা এলো তো ওদের কটা খাইতে দিব। ও তৈলাই থেকে ভাত নিয়ে 2 বান্ধবীরে কটা খাইতে দিছে। এমন সময় মা আইছে। আহারে এমন মায়ের বান্ধবীরা কান্না করতে করতে চলে গেছে। ছোট বাচ্চা লজ্জা স্কুলে যাওয়া বন্ধ করে দিছে। বাচ্চারা খেলাইতেছে, হঠাৎ করে ওর ধাক্কা লাগে আর একটা বাচ্চা পইরা গেছে। পইরা আঘাত পাইছে, ব্যথা পাইছে। আছে না বাচ্চারা খেলানোর সময় এক বাচ্চার একটু ব্যথা পাইলে কান্না করে। ও আবার একটু বড়, যেটা পইরা গেছে ওইটা সেটা জোরে কয়টা দিল, উপর করে ফেলে দিল, নাক দিয়ে রক্ত পড়তেছে। ও কইতেছে খারা, আমি আমার মাইরে নিয়ে আসতেছি, তুই আমার মারছা। কইয়া বাড়ির দিকে গেছে, কোনো জায়গায় যাইতেছে না, চোখ দিয়ে পানি পড়তেছে। আমাদের মানিকগঞ্জে পেঁয়াজের আবাদ হয়, মরিচের আবাদ হয়। আমি দেখতেছি হাঁটতে হাঁটতে একটা পেঁয়াজ ক্ষেতের বাতুর বলেন আপনাদের এলাকায়, নাতাল বলে, আতালের মধ্যে যে বসছে, বসে 2 আটুর নিচে মাথা দিয়ে কাঁদতেছে। আবার এক সময় দেখি দাঁড়াইলো, দাঁড়াই উপর দিকে কি জানি কয়। এমন সময় ওই বাচ্চাটা তোর মাইরে নিয়ে এসে কাঁদতে কাঁদতে, যাই দেখি মারবো অবস্থা। এই আসতে, ওরে মাইরেন না। আমি মেয়েটারে ডাক দেখ, কই ও মা, তোমার মারলো, বাড়িতে গেল, তুমি তো বাড়িতে যাইতে পারতা, তুমি বাড়ি গেল না কেন? কয় আমি যদি বাড়িতে যাই কান্না করতে করতে বলি আমার সৎ মা আমার আরো মারবো, আমার আরো মারবো, এই জন্য আমি এখানে আসলাম। এখানে আইসা আমি না আমার মারে কত ডাকলাম, ও মা, মা তুমি কার কাছে রাইখা গেল আমারে কোথায় রাইখা গেল? আমারে তো কেউ দেখতে পারে না মা। ও মা তুমি আমারে নিয়ে যাও, আমি তো আর থাকতে পারি না, আমার তার কোলাই না। জানেন আমার মা একটা কথাও কইল না। আমি আল্লাহরে কইলাম, আল্লাহ আমার মাইরে যে জায়গায় নিয়ে গেছো আমারে নিয়ে যাও। আল্লাহও কিছুই কইল না। ও আমারে মারছে মারুক, আমার তো দুনিয়ায় ভাইও নাই, আমার বাপও নাই, আমার মা নাই, আমার জগতে কেউ নেই।
আমার ওরে আমার কেহ না আমার কেহ ওরে আমার কেহ না ওরে আমার কেহ নাই রে মাতা নাই রে পিতা ফরিদ ভাই নাই কসুরা ভাই ওরে ওরে আমার কেহ না ওরে আমার কেহ মার মতো আর নাই তো রতি রে এ ভবস সারে রে ওরে আমার কেহ না ওরে আমার কেহ নাই রে মাতা নাই রে পিতাই আমার নাই কজুরা ভাই ওরে ওরে আমার কেহ না ওরে আমার কেহ সকল আছে রে আমার তো কেউ নাই ওরে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ মার মতো আর নাই দো রতি রে এ ভবস সারে রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ কোথায় গেলে পাবো তোরে রে মা জগত সারে রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ মা ডাকবো রে মধুর ডাক রে সাগর ভাই মা ডাকবো যায়া তারে রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ কত মানুষ সামনে খারাই আমার মারব তো নাই রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ কারে ডাকবো মা বলিয়া রে সেই মানুষ কি আছে রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ হারাইলে তালাইছে নাই রে আমার মরলে নাই কান দুয়া রে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই আমি হারাইলে তা লাইছে নাই রে আবু তালে ভাই আলমগীর ভাই রে মরলে নাই কান তুই আরে ওরে আমার কেহ নাই ওরে আমার কেহ নাই কি করিব কোথায় যাব ফরিদ ভাই বন্ধু আর তা লাশে রে ওরে আমার
বাবা ডাক বড় মধু ডাকরে বাবা আজকারে ডাকবো বাবা কয়ারে ওরে আমার কেহ না ওরে আমার কেহ যার হারাইছে সেই তো জানে আলমগীর হারানোর কি জানে ওরে আমার কেহ না ওরে আমার কেহ যার হারাইছে ও সেই তো জানে রে হারানোর কি জানে হারায়া ধন হইছি পাগল রে ফরিদ ভাই রে এখন মরি সুগে রে কত মানুষ সামনে খারা আমার করিব সান কোথা গেল রে দেখা দিয়া মিটাও জ্বালা করিম সা থাইকো না দূরে দূরে